বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যেই বিস্তৃত বনভূমি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়ার ক্ষেত। এই ক্ষেতের আগা ডগা কেউ খায় না। আমি কয়েকদিন পর পর এর কিছু ডগা পাতা নিয়ে এসে মনের আনন্দে রান্না করে খাই। তো আজকেও কিছু ডগা পাতা তুলে নিলাম। একটা ছোট্ট মিষ্টি কুমড়াও তুলছিলাম, ওটা ভিডিও করা হয়নি। কিছু ঢেঁড়স কেটে নিচ্ছি এখান থেকে। পিছনে পাহাড়, বন, জঙ্গল, ব্যাক টু মাই কিচেন। এখানে কিছু বুটের ডাল ভিজা রাখছিলাম 4-5 ঘন্টার জন্য, ওইটাকে ব্লেন্ড করে নিতে হবে। অল্প পানিতে একটু লবণ দিয়ে সেটাতে কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিচ্ছি। কাটা না দিয়ে বাটা দিলে এটাতে ভালো হতো, কিন্তু আমি বাটতে পারি নাই, তো যার কারণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছু সবজি দিচ্ছি। কি সবজি যে দিছিলাম তখন ভুলে গেছি, কিন্তু দেখে মনে হচ্ছে গাঠি কচু, আলু আর বরবটি। তো এগুলাকেও একটু সময় সিদ্ধ করে নেব একসাথে। রঙটা সুন্দর আসার জন্য 1 চিমটির মতো হলুদ দিয়ে দিব এখানে। যে সবজিগুলো একটু শক্ত, বেশি সিদ্ধ হতে সময় বেশি নেয়, সেগুলো আমি আগে সিদ্ধ দিচ্ছি। তো তার একটু পরে 4-5 মিনিট পরে আমি হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার যে ডাঁটাগুলো ছিল বেছে নেওয়া, সেগুলো দিয়ে দিতেছি। এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো একটু পরে দিলেই ভালো। আপনারা যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, ঝিঙা, চিচিঙ্গা, পটল, আলু, যে কোনো মিক্স। তো তারপরে আমি শেষে দিব হচ্ছে মিষ্টি কুমড়ার পাতাগুলো। আমার সবজি একটু বেশি হয়ে গেছে, তো পাতিলের মধ্যে জায়গা হওয়াই কষ্টকর হয়ে গেছিলো। সবজির তুলনায় আমার মনে হয় মরিচটা আমি কম দিয়েছিলাম, যার কারণে ঝাল হালকা হয়েছে, আমার কাছে হালকা মনে হয়েছে। তো ঝাল আর একটু বাড়ায় নিতে পারেন যারা ঝাল ঝাল পছন্দ করেন। মিষ্টি কুমড়ার পাতাগুলো মজে আসলে একটু ঢেঁড়স দিয়ে দিব এখানে। ঢেঁড়সটা অপশনাল, আপনারা দিয়ে একবার খেয়ে দেখতে পারেন। বা ঢেঁড়স অনেকে ঝোলের তরকারিতে পছন্দ করে না, তো তাদের জন্য হয়তো এটা ভালো লাগবে না। তো সেই বুটের ডালটা আমি একটু লবণ আর মরিচ দিয়ে বেটে নিচ্ছিলাম। ব্লেন্ড করে এটাকে সুন্দর বড়ার মতো করে এই পানির মধ্যে এই বড়াটা দিয়ে দিল। ভয়ের কোনো কিছু নাই, ওই পানিতেই বড়াটা জমে সুন্দর শেপ হয়ে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে যে আপনি দিয়ে নাড়াচাড়া করতে পারবেন না, দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ, তখন সিদ্ধ হয়ে এটা জমে যাবে। তো এই ঝোলে যেহেতু বড়াটা হয়, সেজন্য এর নাম হচ্ছে ঝোল বড়া। খুব অল্প মশলার একটা তরকারি, কিন্তু আবার ঝালও হয়, স্বাদও হয় সেই রকমের। বুঝতে পারতেছেন এই পর্যন্ত কোনো তেল ব্যবহার করা হয় না এই তরকারিতে, এবং শেষ পর্যন্ত কোনো তেল ব্যবহার না করেই আমি রান্না শেষ করব, কিন্তু তার জন্য খাওয়ার স্বাদের কোনো হেরফের হবে না। একটা খালি কড়াইতে আপনি কিছু কারি পাতা, জিরা আর কালো জিরা টেলে নেবেন, জাস্ট সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। তারপরে টালা হয়ে গেলে ওটাকে তরকারির উপরে দিয়ে দিব। জিরা, কালি জিরা, কারি পাতার ঘ্রাণ তরকারির ভিতর পর্যন্ত চলে যায়, এবং আপনি প্রতি লোকমায় লোকমায় ঘ্রাণগুলো পাবেন ইনশাল্লাহ। বড়াগুলো অক্ষত অবস্থায় তরকারির মধ্যে আছে, সো ইটস অলমোস্ট ডান, আলহামদুলিল্লাহ। একটু সময় জাস্ট নাড়াচাড়ায় মিশিয়ে নিলে আমার এটা রেডি হয়ে যাবে। আল্লাহ আপনাদের রিজিকে বারাকা দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।